তো ভাই আপনার ভাইয়ের কি কাম করছে? কাম করছে ডিভোটারি। ডিভোটারে কি হইছে আপনার ভাইয়ের? তার মানে শহীদ দিছাল, টিপ দেওয়াতে পরে আবার ওই বস্তুটা আঙ্গ হয়তো থানায় জান নাই, এই আবার করে যে কাগজপত্র এর কাছে দেওয়া হলো, এতে নিজে ঠিক করেছে, একটা টাকা নাই এতে। হ্যাঁ, তো আপনারা এই রফি ব্লগটা বেশি বেশি শেয়ার করে যাতে 27 লাখ মানুষের কাছে জানি এই ভিডিওটা পৌঁছে। আর ফারুক খানের যেটা ছবি, কি ছবিতে ভাবছেন আর কি, নির্দলীয় হইলেও তো কিংবা একটা ছবি নিজে নিজে ডিসিশন করা যায়। ছবি হয়তো এদের বাড়ি উড়াজাহাজটা, কারণ উড়াজাহাজটা আমি একটা খারবাল একটা গ্রামে মানুষের কইছে এবার ছবিটা বুঝুন যায়, এটা ছবিটা বুঝুন যায়, এই ছবিটা নেন। তবে বর্তমান এই ছবিটা ভাবছি যদি চেঞ্জ করুন লাগে। কয়টা ছবি হয় আসলে? কয়টা ছবি? 3টা সিলেকশন করলে তাহলে একটা দেয়। 3টা সিলেকশন। এক নম্বরে আমি উড়াজাহাজটা সিলেকশন করলে যদি উড়াজাহাজ কেউ চায় তাহলে ওটা হয়তো লটা দেবো। হয়তো আমি ওইগুলো দেখেছি না, ওদের পারে না। আর কি ছবি ভাবছেন? অন্য মেলা কিছু আছে, মেলা আছে যাই হোক দর্শক, আপনারা বুঝছেন মানে যারা যারা নির্দলীয় নমিনেশন দিব নিজের ইচ্ছা মতো ছবি গুনা মানে সিলেকশন করা। আর যেমন ফার্স্ট চয়েস উড়াজাহাজের দিব, সেকেন্ড চয়েস ধরেন XYZ নায়ের ছবি, বাকি দিব। তো যদি ফার্স্ট চয়েসটা অন্য কে না চায় তাহলে আর দিয়ে দিব, আর যদি অন্য কে চায় তাহলে ওটা লটারি হইতে ভাগ্যতে যদি আর পরে তাহলে পরে যাবো। যাই হোক, ওরা সোশ্যাল মিডিয়ার জরিয়াতে যাই না যাবেন, এই জন্য আপনাকে আমি বারে বারে রিকোয়েস্ট করছি যে আপনারা ফারুক খান নামের একটা ফেসবুক পেজ আছে, ডাইরেক্ট ফেসবুক, এটা পেজ হয়ে গেছে, ভিজিট করেন। কি নিজে মানুষের উপকার করে, সমাজের হয়ে যে ভালো ভালো কাম করে, ডি বোর্ডের হয়ে যে ভালো কাম করছে, ড্রাইভিং লাইসেন্সের যে ভালো ভালো কাম করছে, এই ধরনের বহুত কাম করছে। ওই পেজটার ভিতরে গেলে হয়তো আপনারা নিজেই বুঝতে পারবেন। তারপর আপনারা বিবেক বিবেচনা করেন যে ইনারে ভোট দিয়া চলে না, এটা আপনারা বিবেক বিবেচনা করেন। কারণ যেহেতু ইনি ইলেকশন খেলবো ধুবড়ী লোকসভাতে, কিন্তু আমি আপনাদেরকে রফি ব্লগের জরিতে একটাই আহ্বান করছি যে আপনারা ফারুক খান নামের যারা পেজ, ফেসবুক পেজ, এটার ভিতরে আপনারা ভিজিট করেন, ওই পেজটা একবার ফলো করেন, রবি ব্লগটা একটু শেয়ার করবেন, মানে অ্যাড দাও, মানুষের কাছে খবরটা পৌঁছায়। আর রফি ব্লগটা আপনারা এই জন্যই শেয়ার করেন যাতে 27 লাখ মানুষের কাছে জানি ইনার খবরটা যায়। তো ইনার সামনে আরেকজন ভাই আছে। তো ভাই আপনার ভাইয়ের কি কাম করছে? কাম করছে ডিভোটারি। ডিভোটারে কি হইছে আপনার ভাইয়ের? তার মানে শহীদ দিছাল, টিপ দেওয়াতে পরে আবার ওই বস্তুটা আঙ্গ হয়তো থানায় জান নাই, হয়তো এই আবার করে যে কাগজপত্র এর কাছে দেওয়া হলো, এতে নিজে ঠিক করেছে, একটা টাকা নাই এতে। হ্যাঁ, যাই হোক, ইনি ধরেন দেখলেন আমার এই ব্লকে কইলো ইনার ভাইয়ের উপকার ইনি করছে, সামনে সামনে বহুত প্রমাণ আছে। কারণ ইনি মানুষের কাছে ভোট চাওয়া পারবো, হেন্টু প্রমাণ ইয়ার কাছে আছে। মানে মেলা ক্যান্ডিডেট আছে, মানুষের দৌড়ায়, মানে ভোট চাবার যাবার পারবো না। এই লোকসভায় মেলা ক্যান্ডিডেট বাইরেবো, হয়তো তারা মানুষের কাছে হয়তো যাবার পারবো না। কি করে ভোট চাবো? তাকে কোনো কাম নাই। তাকে যদি এমপি হয়েছে বা MLA হয়েছাল বা যে কোনো একটা প্রতিনিধি রাইজে বানাইছাল, কিন্তু তারা কিন্তু ভোট চাবার সাহস পায় না। কিন্তু ইনার আবার এই সাহসটা আছে, আর ইনি পাবো, কারণ ইনি রাইজের মেলা কাম করছে, আর বিশেষ করে গরিব মানুষের বেশি কাম করছে। আপনারা ব্লগটা সম্পূর্ণ দেখবেন, আর ফারুক ভাইয়ের পেজে ভিজিট করবেন। আর রফি ব্লগটা পারলে বেশি বেশি শেয়ার করে ফারুক ভাইয়ের এই 27 লাখ মানুষের কাছে যে প্রচারটা দিবার নিচ্ছে, ইনি ধুবড়ী লোকসভায় ইলেকশন খেলবো, এই জন্য বেশি বেশি শেয়ার করবেন বলে আজকের রফি ব্লগ এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।